মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। কবি বন্দে আলী মিয়া আমাদের এই সোনার বাংলার গ্রামকে এভাবেই বর্ণনা করেছেন তার কবিতায়। সবুজ শ্যামলে ভরা আমার এই জন্মভূমি, এমন দেশটি কোথায় খুঁজে পাবে ভাই তুমি? গ্রামের ওই মেঠো পথ হবে না কো শেষ, যতদূর চোখ যায় কাটে না এর রেশ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। তোমরা সব বিলের মধ্যে কই যাও এসব চাল ডাল নিয়ে? পিকনিক করবে, দলি মলিলি নৌকার উপর করবে বিলের মাঝখানে? পার আছে এই জায়গায়, পুকুর পার। তোমরা এই কয়জনই? ও, তো তোমাদের বিষয়টা আমার ভালো লাগলো। ঠিক আছে, যাও যাও। বিলে আসছিলাম, আসার পর একটা জিনিস দেখলাম যে পোলাপান দলি চাল ডাল নিয়ে পিকনিক করতে যাচ্ছে। দেখে ভীষণ ভালো লাগলো, ছোটবেলার কথা মনে পড়লো, গ্রাম বাংলার ঐতিহ্য। বাচ্চারা দূরে ওখানে একটা পুকুর পাড় আছে, ওখানে গিয়ে তারা পিকনিক করবে। দেখে ভীষণ ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের বিলের রাস্তা, এখান দিয়ে ধান পাট সবকিছু বয়ে নিয়ে যাওয়া হয়। এই রাস্তাটাতে এখন পানি চলে এসেছে, বর্ষার পানি। বর্ষা এখন ডুবুডুবু করছে চারিদিকে, থই থই পানি। বিলের পরিস্থিতি আমাদের আস্তে আস্তে উপরের দিকে পানি চলে আসতেছে। একটা সময় আমাদের শৈশব, কৈশোর, যৌবন পার করে বার্ধক্যে পাড়ি দিতে হয়। বার্ধক্য আমাদের মনে করিয়ে দেয় অতীতের সব কথা। মনে পড়ে শৈশব, কৈশোর, যৌবনের কথা। কত কিছুই না ঘটে যায় আমাদের সাথে।